সবুজ সবুজ ম্যাট্রেসের মতন দেখতে লাগছে না, ওইগুলো সব ধান। তো নারকেলটা কুড়িয়ে নিচ্ছে এখানে। তারপরে কি রেসিপিটা কি? কোর্টের নোটিশ ছাড়া তারা যদি মনে করে যে হাঙ্গামা করে নিয়ে যাব, তো চেষ্টা করুক। আমরা ওই যে বলে দিয়েছি 100% কমপ্লিট। শুভ সকাল বন্ধুরা, আজ হচ্ছে এপ্রিলের 24 তারিখ আর বুধবার। তো আজকে ব্লগটা শুরু করলাম আজকের ব্লগটা স্টার্ট করলাম এই ওপর থেকে, কারণ এসেছিলাম এই যে এটা একটু দেখতে, মানে আমাদের যা এখানকার জলের আয়রন, এখানকার কি পুরো নদীয়াতেই জলের প্রবলেম। তো জলে প্রচণ্ড আয়রন থাকে। তো সেটাই আমি দেখতে আসলাম যে এই যে ফিল্টারটা বানিয়েছি, এটা আদৌ কি ভালো আছে নাকি এ পুরো হলদে হয়ে নষ্ট হয়ে গেছে। তো সেটাই দেখলাম। তো এটা বলেছে তো বছর দুয়েক তো আরামসে চলবে, তারপরে হয়তো এই ফিল্টার বানিয়ে যে ইয়েগুলো পাল্টাতে হবে, বালি টালি যা সব দেওয়া আছে এগুলো সব পাল্টাতে হবে। তো এতদিন কি চলবে আমাদের? এই ফিল্টারটা বানানোর হয়েছে মোটামুটি ট্যাঙ্কি বসানোর ওই ওই দিন কুড়িক আগে। ওই 20 দিনের মধ্যে আমাদের পায়খানার প্যান, তারপরে ওই বেসিন, এগুলো তো সাদা। তো এগুলোর যা পরিস্থিতি হয়েছিল সে দেখলে খারাপ লাগতো। তারপরে শাওয়ারের যে ফাঁকাগুলো আছে ছোট ছোট, ওইগুলো জ্যাম হয়ে যাওয়া, এই সবগুলো হচ্ছিল। তো এইগুলো সমস্যা হচ্ছে। তো তাই ভাবছি যে এটার মধ্যে তো পুরো ডাইরেক্ট ইয়েগুলো ওই জলটা আসে, এটার মধ্যে পুরো ছেঁকে তারপরে যায় জলটা। তো এখন একদম খুব সুন্দর জল পড়ে, এখন দেখলে মনে হয় খাওয়াও যাবে, কিন্তু খাই না অবশ্য, কেনা জলটাই খাওয়া হয়। তো যাই হোক, সেই জন্য আমি একটু দেখতে আসলাম কি পরিস্থিতি আছে। স্কুলে যাওয়ার আগে বাবু ওই যে কাজ করছিল ওইখানটায়। ঈশানু বাবুকে বলছে কাজ না করলে কিন্তু ভাত দেবো না, কাজ করলেই ভাত দেবো। বাবা বলছে তাই নাকি, কাজ করলে তারপরে ভাত দেবো? তো উপর থেকে এই ঘরের আশপাশ দিয়ে দৃশ্যটা ঠিক এইরকমই লাগছে আমাদের। আমি একদম চিলেকোঠার ওপরে, মানে সিঁড়িঘরের মাথার ওপরে একবারে টপে দাঁড়িয়ে এই ভিউটা নিচ্ছি। দারুণ বেশ। তো চারিদিকটা ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে গেলাম, দেখলে কেমন সুন্দর লাগছে। এই সাইডটা বেশি ভালো লাগে আমার। তাই পুরো এখন জমিতে ধান লাগানো, আর তিল আছে, পাট আছে, এগুলো কম, ধানই বেশি। ওই যে দেখতে পাচ্ছ, দেখো পুরো ওই যে সবুজ সবুজ ম্যাট্রেসের মতন দেখতে লাগছে না, ওইগুলো সব ধান। ম্যাট্রেসের মতন লাগছে দেখতে না, সুন্দর করে, মানে যেন খাটের উপর ম্যাট্রেস পাতা রয়েছে গ্রিন কালারের। তো ঘরের রং তো কমপ্লিট হয়ে গেছে সবই, আর এই যে গ্রিলের রং করা চলছে আমাদের। এই এনেছি হচ্ছে গোল্ডেন ব্রাউন কালার গ্রিলের জন্য। তো ঘরের সব রং সাদা একদম লাইট কালার হয়েছে না, তো গ্রিলের কালারটা হচ্ছে একটু ডিপ করি, তো সেই জন্য এই গোল্ডেন ব্রাউন কালারটা এনেছি। তো ওর মধ্যে আমার এই জানলার যে গ্রিলগুলো, তার মধ্যে ফুল ফুল একটা লাগানো আছে, ওইগুলো হলুদ বা লাল দিয়ে কিছু একটা করবো। তো ওপরের ঘরগুলো ভেবেছিলাম ধুলো ময়লা একটু কম পড়বে, তো এখন দেখছি বাপ রে এত ধুলো, দিনের মধ্যে 4-5 বার ঝাড় দিলে তাও এতগুলো করেই বেরোবে এবার। তো এত ধুলো পড়ে কোথার থেকে, তো কী জানি এই এটার মধ্যে পুরো ধুলো ধুলো হয়ে রয়েছে। তো অনেক কাজবাজ হলো, এখন ব্রেকফাস্ট হলো। তো ব্রেকফাস্টে রয়েছে
ছাতু, মুড়ি আর এই যে কি গুড় বলে, আখের গুড়। ছাতুটা আমি খুব ভালো খাই, আর সব থেকে ভালো খাই হচ্ছে গিয়ে ছাতুর শরবত, যেটা তোমার পেঁয়াজ, লঙ্কা, লেবু, তারপরে বিট নুন এসব দিয়ে একটা ওই ছাতুর শরবত বানায়, দারুণ লাগে। রোদ্দুরে একবার তেজটা দেখো, বাপরে, আজকে নাকি গরম আরো বাড়বে। বাবা এখানে এই যে এটাকে বানানো হচ্ছে, রোদ্দুরের দিকে তাকালে চোখ যেন ঝলসে যাচ্ছে একেবারে, বাপরে, ভাবা যায় এত গরম রোদ্দুর। ইস, খালি পায়ে আবার আমি বেরিয়ে পড়েছি। তো গ্রিলগুলো রঙের কাজ আবার চলছে, বাইরের সব তো বাকি হয়ে গেছে। বাড়ির সামনেটা পরিষ্কার তো করা হয়েছে, কিন্তু পরিষ্কার করতে গিয়ে এখানে যে হলুদ লাগানো হয়েছিল না, হলুদগুলো সারে সর্বনাশ হয়ে গেছে। কারণ হলুদের যে এখানে যে হলুদগুলো লাগানো হয়েছিল, এই হলুদগুলোর মাথাগুলো সব কেটে গেছে, সব কটা হলুদের, মানে এই কোদাল দিয়ে টেনে টেনে করেছে তো, মাথাগুলো সব কেটে কেটে গেছে। তো অসুবিধা কিছু নেই, হয়ে যাবে, কিন্তু এই কেটে গেলে কয়েকটা হয়তো পচে যাওয়ার সম্ভাবনা থাকবে, কয়েকটা না হওয়ার সম্ভাবনা থাকবে, ওই কিছু নষ্ট হবে। তবে কেউ কেউ তো প্রতি বছর হলুদ তোলে, তো এক বছর তো আমাদের লাগানো হয়েছে, কিন্তু এখন এই কয়েকটা উঠিয়ে দেখলাম যে এর মধ্যে হলুদ একদমই নেই, ছোট্ট ছোট্ট হয়েছে। তো অনেকে বললো যে 2 বছর রেখে অনেকে করে, তো সামনের বছর দেখা যাবে, এবছর তো আর হলো না। আমাদের এই যে লেবু গাছটা, এই লেবু গাছটা না প্রত্যেক বছর প্রচুর লেবু হয়, এবছরও দেখো ভেঙে পড়ে গেছে, এটা কিন্তু গোড়া উপড়ানো লেবু গাছটা, গেল বছরই উপড়ে গেছিলো। এই যে উপরে এর উপরে পড়েছিল, বাবু কয়েকটা ডাল কেটে অন্তত এই ঘরের দরজাটা ফাঁকা রেখেছে, দরজাটাও ঢেকে যাচ্ছিল, তো কেটে দিয়েছে, তারপরেও দেখো কত লেবু হয়েছে। আর এ তো কিছুই না, এখন খুশি। এই লেবুগুলো হয় একেবারে মৌসুমি লেবুর মতন বড় বড় এক একটা, কিন্তু ছোট্ট, এর 4 ডবল হয়। তো যখন হয় তখন আর লেবুর কদর থাকে না, এই লেবু যখন হয় আর কি। এখন প্রচুর দাম লেবুর। গাছে এঁচড় থাকতেও এঁচড় মানে খাওয়া হলো না সেভাবে, 2 দিন না 3 দিন, 3-4 দিন রান্না করেছে মা, আর আরেকদিন বিক্রি করলে ভালো হতো। এত এঁচড় গাছে থাকলে, কাঁঠাল, পাকা কাঁঠাল তো খেতে ইচ্ছা করে না, খুব একটা ভালো লাগে না, কিন্তু কি করা যায়। কালকে কিষাণু ওই যে নারকেল খেতে চেয়েছিল, ওই জন্য পেরেছিলাম, নারকেলটা হাফটা খেয়েছে আর হাফটা নারকেলটা পুরোপুরি শক্ত হয়নি, নরম নরম টাইপের আছে, এটা খেতে খুব ভালো লাগে। চাক দিয়ে ভালো ওঠে না, নারকেল দা দিয়ে ভালো ওঠে। মা আবার কি একটা রেসিপি করবে, তো সেই জন্য আমাকে ক্যামেরাম্যান হিসেবে ডেকে পাঠানো হলো, তো দেখি কি করে। তো নারকেলটা কুড়িয়ে নিচ্ছে এখানে, তারপরে কি রেসিপিটা কি? কুমড়োর ছক্কা বানাবো। কুমড়োর ছক্কা, নারকেল লাগে নাকি? নতুন স্টাইল বানাবো। ও, নতুন স্টাইলে নারকেল লাগে। দেখ না কি করি, দেখবি কেন। আমাদের দেখার জন্যই আছি, আমিও দর্শক, যদিও ক্যামেরাম্যানের কাজটা করছি। তো এখানে সব মশলাপাতি নিয়ে নিয়েছে, এটা হচ্ছে কী যেন এগুলো, মৌরি, ধনে আর জিরে, আর এটা শুকনো লঙ্কা, বৌদির বাড়ির শুকনো লঙ্কা এটা, আর এটা হচ্ছে তেজপাতা। পিসির বাড়ির তেজপাতা। এই যে সেই কুমড়ো।
আমাদের সেই বড় কুমড়োটা আস্তে আস্তে পেকে যাচ্ছে নাকি না পচে যাচ্ছে কি জানি। হ্যাঁ, এত বড় একটা কুমড়ো হয়েছে আমাদের বাড়িতে, এই প্রথম এত বড় কুমড়ো হলো কোথাও। যাই হোক, এত বড় কুমড়োটা, বাহ পেছন থেকে এখন এটাই পড়েনি। যাই হোক, চলো একদম নিখুঁত, একেবারে নিখুঁত। চলো কাটো দেখি কেমন হয়। ভালোই আছে। ভালো আছে, হ্যাঁ টাইট আছে তাই না? হ্যাঁ বাহ, দারুণ সুন্দর। বাহ 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 বাহ। কেটে নিয়েছে এতগুলো, সাথে আলু আর আছে ছোলা। ছোলা ঘরের ছোলা এগুলো। আর টমেটো কুচি, এগুলো দিয়ে আবার রান্না শুরু হবে। চলো মশলাগুলো আগে ভেজে নেই। কড়াই গরম বসিয়ে দিয়েছে, যে মশলাগুলো একে একে সব লাগবে ভেজে নেব। সেগুলো আগে ভেজে নিই। ধনে দিলাম, জিরে, মৌরি, এগুলো ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো আলুগুলো। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। আলুটা ভাজা হয়ে গেছে, এখন কুমড়োগুলো ভেজে দেবো। ভিডিও শুট করতে করতে আপনি গেছি ঢোকে যদি রেস্ট করেনি ততক্ষণ দিকে হতে যাবে। কুমড়োটা দেখেছো তো, দারুণ কুমড়ো। পাকেনি তাই দিয়ে দেবো, পাকলে আরো বেশি। তারপরে আরো আরো পার্বতী সেদিকে দিতে হবে। এই জল দিয়ে দিবি। তো কুমড়োটা ভাজা হয়ে গেছে, এখন ছোলা কাটা ভেজে নেবো। তো এখানে আবার মা মশলা বাটতে বাটতে আবার উঠে রান্না শুরু করলো। আসলে মশলার যে মিক্সিটা, মিক্সিটা আমাদের কাছে এখন নেই। হয়ে গেল। হ্যাঁ। তো আমাদের ঘরের সর্ষের তেল দিয়ে কিন্তু এগুলো রান্না টান্না হচ্ছে। ঘরের সর্ষে কাম তিল, সর্ষে কাম তিল, হ্যাঁ। ভেজাল তেল। এখন সোমবারে দিয়ে দেবো 5 ফোড়ন, 3টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো নারকেল। দিয়ে দেবো ছোলা ভাজা। ভেজে রাখা আলু। এখন দিয়ে দেবো ভেজে রাখা কুমড়ো। আমার কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো জল। আলু কুমড়োর ছক্কাটা আমার রান্না হয়ে গেছে, এখন দিয়ে দেবো ভেজে রাখা মশলা।
নিভিয়ে দিলাম আর এখন নামিয়ে নেবো। তো ভাই তো আলু কুমড়োর ছক্কা রেডি, আর আমি তো টেস্ট করার জন্য রেডি। কেমন হয়েছে খেতে সেটাও একটা দেখার বিষয় আছে। এটা রেসিপির সঙ্গে কিন্তু এটারও একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো আমি এই যে নিয়ে নিয়েছি, মা দিয়ে দিল একটুখানি, একটুখানি খেয়েই আমি দিয়ে দিই। কুমড়োটাকে টেস্ট করি। কুমড়োটা হচ্ছে আমাদের ঘরের কুমড়ো, তো কেমন খেতে সেটা বোঝার ব্যাপার। কুমড়োটা অতটা মিষ্টি নয়, যতটা দেখতে ভালো লাগলো ততটা মিষ্টি নয়। আঠা আছে মধ্যে। দেখতে খুবই সুন্দর। বেশ ভালো লাগে। চলে এসেছি, আর গরমের দিন তো স্নান করার সাথে সাথে চুল শুকিয়ে যায়, আর চুল কিরকম হয়ে যায়। তো আসছি তাও এরকম হচ্ছে, আমার চুলই এরকম অ্যাকচুয়ালি। তো যাই হোক, কিষানও ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়া করে। বাবুর খাওয়া গেছে মা? বাবু খেয়েছে? বাবুর খাওয়া গেছে, আমি আর মা বাকি আছে। বাবা মুখ তো ফর্সা ধপধপ করছে। যাই হোক, দাড়িটারি কাটা হলো না এখনো পর্যন্ত, বিকেলের দিকে দেখি দাড়িটা কাটবো। চলো তাহলে খেয়ে আসি। আজকে আলু কুমড়োর ছক্কা আর পাবদা মাছের ঝোল, আর কি রান্না করেছে জানি না, দেখতে হবে। এই হচ্ছে পাবদা মাছের ঝোল। আজকে সকালবেলা পাবদা মাছ এনেছিলাম 500 গ্রাম। কিষানও একাই 3টে খেয়ে নিয়েছে, এত ভালো খায় পাবদা মাছ, বাপরে। তো কিষানোর জন্যই অ্যাকচুয়ালি আনা হয় পাবদা মাছগুলো, ও খুব ভালো খায়, খুব ভালো। তো যাই হোক, খেয়েছে, খুব ভালো করেছে ছেলেটা। ওর মাছ খাওয়ার খুব মানে মাছ খেতেও খুব ভালোবাসে। তো যাই হোক, এই যে আমাদের ঘরের চাল রান্না করেছে আজকে মা, একটু কালো কালো হয়েছে, কিছু মনে করো না, আমরা নিজেরা খাবো এই জন্যেই রান্না করেছি। ঘরের চাল খেতে মজা। শশা টশা কাটবা নাকি? দই আছে, টক দই। আরে বাহ, খাওয়া দাওয়া তো জমে যাবে প্রায়। শশা কাটতে হবে। শশা কাটা হয়ে গেছে? আর এই হচ্ছে আলু কুমড়োর ছক্কা। তো বাবুর খাওয়া হয়ে গেছে, এজন্য একটা এখানটা ফাঁকা দেখতে পাচ্ছি। বেশ সুন্দর হয়েছে আলু কুমড়োর ছক্কাটা। দিন সব জল টল শুকিয়ে যাচ্ছে। গরম জল না এটা? হ্যাঁ, হালকা গরম, তাতে অসুবিধা আছে? হ্যাঁ, ঠান্ডা হবে? তাহলে কলের থেকে এনে দিলেই হতো। এই গাছগুলোতে একটু একটু জল দিতে হবে। এই দেখো, প্রত্যেক দিন জল দিতে হচ্ছে, শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে গাছগুলো, গোড়াগুলো। এই দেখো কী অবস্থা। তো প্রতিদিন জল দিতে হচ্ছে। বাইরে হয়ে গেছে সন্ধে, তো এইগুলোও তো একই অবস্থা। একটু গরম গরম জল দেবো না, থাক একটু ঠান্ডা হোক তারপর দেবো। এখানে 4টে গাছ রয়েছে। সন্ধেবেলায় সব ঘরে আলো টালো জ্বালিয়ে রেখে গেছে, কারণ সন্ধেবেলায় একটু ঘরে আলো টালো জ্বালানোর দরকার। আর মা সন্ধে দিয়ে চলে গেল। ওপরে নিচে সব ঘরগুলোতে সন্ধে দেওয়া ব্যবস্থা করতে বলেছি। মানে সব ঘরে সন্ধে দেওয়া উচিত আমাদের হিন্দু সমাজে, তো এটাই। কারণ মানুষ বাস করে না, তখন বেলায় যদি সন্ধে না দেওয়া হয় ঘরে, তাহলে সেই ঘরে মানুষ বাস করে না, ভূত বাস করে। এটাই আমাদের মাননা। এই সব মানতে। তো শোনো, একজনের বাই উঠেছে আজ 9 মাস পরে, তোমরা জানো সবাই। এখন ছেলেকে দরকার, তো ছেলেকে দরকার বললেই তো আর ছেলেকে পাওয়া যায় না। তো ছেলের জন্য লড়তে হয়। তো তারা কিভাবে লড়ছে তা তো জানি না, আমার বাড়িতে তো কোনো কোর্টের নোটিশ আসেনি। আর তো সে কোর্টের নোটিশ ছাড়া তারা যদি মনে করে যে হাঙ্গামা করে নিয়ে যাব,
তো চেষ্টা করুক। আমরা ওই যে বলে দিয়েছি 100% কমপ্লিট। এখন ঘরে চুপ করে বসে থাকবো, এবার দৌড়ে বেড়া। তো আমাদের নাকি দৌড় করাবে, যে বলছে তার যেন মাথায় রাখে এবার দৌড়ানোর পর তার। তো যাই হোক, পাগলা কুকুরে কামড়ালে ওই একটু ভুলভাল একটু বকবে, তাতে অসুবিধা নেই। জলাতঙ্ক রোগের টিকা আমাদের কাছেও আছে, অসুবিধা নেই, সেটা দিয়ে দেবো। যাই হোক, চেষ্টা করতে থাকুক। আমরা সব কমপ্লিট করে বসে আছি ঘরে চুপটি করে। এবার দৌড়ে দৌড়ে দেখুক কত দূর যেতে পারে আর কবে ছেলেকে নিয়ে যেতে পারে। আর তাছাড়া ছেলে কতটা তৈরি অন্য জায়গায় যাবার জন্য, ওর দাদু ঠাম্মা বাবাকে ছেড়ে। 1 সেকেন্ড যে ছেলে আমাকে না দেখলে সারা ঘর খুঁজে বেড়ায়, আর বাবা কোথায় গেল, বাবা কোথায় গেল। বাড়িতে ফিরে আসলে তোমরা নিজেরাই দেখেছো ব্লগে, বাড়িতে ফিরে আসলে তাকে কৈফিয়ত দিতে হয় আমি না বলে কেন গেছি বা কোথায় ছিলাম এতক্ষণ। তো সেই ছেলে, তার এত টান, 9 মাস পরে টান উতলে উঠেছে, মানে নারীর থেকে উতলে উঠছে তার দরদ। তো 9 মাস পরে উতলেটা উঠলো, আর এতদিন মানে অন্য রসেই মত্ত ছিল। ছেলের টান আর আসেনি এতদিন। ও সেসব কথা আর বলে লাভ নেই। ছেলে নিতে গেলে কোর্টে লড়াই নিতে হবে, আর কোর্টের নোটিশ আমার বাড়ি পর্যন্ত এখনো আসেনি। তো তাছাড়া যদি অন্য কোনো উপায় থাকে তারা জন্য অ্যাপ্লাই করতে থাকে, আমরাও রেডি আছি। হ্যাঁ, ছেলেকে নিয়েই রেডি আছি, আসলে একেবারে হাতের উপরে তুলে দেবো। যে ছেলের রোগ ব্যাধি অসময় সুসময় সবসময় আমরা থেকেছি, ছেলেটাকে স্কুলে ভর্তি করেছি। হ্যাঁ, এতদিন তার কোনো পাত্তা ছিল না। কবার খোঁজ নিয়েছে ছেলেটার কি অবস্থা, বা ছেলেটার এখন কি করা উচিত, ছেলেটার শরীর খারাপ হলে হয়েছে কিনা, ছেলেটার শরীর খারাপ হলে কি ওষুধ দিয়েছি কি না দিয়েছি, কোনো পাত্তা নেই। যখন ইচ্ছা তখন নিয়ে চলে যাব, যখন ইচ্ছা তখন ছেড়ে ফেলে দিয়ে চলে যাব। ডকুমেন্টস, জামা কাপড়, ব্যাগ, এগুলো নিতে তো বলেনি। ছেলেটা নিতে বলে গেল। যে গ্যাং এসছিল, ওই গ্যাংয়েরও তো কারোর গ্যাংয়ের মধ্যেও কারোর মনে ছিল না যে ছেলেটা নিতে হবে। মনে হয় আগের থেকেই প্ল্যানিং করা ছিল। ব্যাগ গুছাবি, মানে জামা কাপড় নিয়ে একদম ডকুমেন্টস নিয়ে সিধা বাড়ি চলে আসবি, একবারও ছেলের দিকে তাকাবি না, তাহলে কিন্তু ছেলে যদি জড়িয়ে ধরে তাহলে কিন্তু ফেলে আসতে পারবি না। এরকম প্ল্যান ছিল নাকি? ছেলের হাতের থেকে ফোন কেড়ে নিয়ে ফোন করতে পারলো, আর যাওয়ার সময় ছেলেকে নিয়ে যাওয়ার মনে ছিল না। পুলিশ ডেকে দিতে চাইলো ছেলেকে, তখনও নেওয়ার প্রয়োজন মনে করলো না। তাদের নাকি সময়ই নেই ছেলে নেওয়ার জন্য। আজ 9 মাস পর এখন উতলে উঠেছে দরদ নাকি? আমাদের ইমোশনের কোনো দাম নেই। ছেলেটাকে যে এত স্নেহ দিয়ে বড় করে তুলছি, 3টে লোক যে ওর পিছনে সারা দিন রাত আমরা খেটে যাচ্ছি, স্কুলে ভর্তি করছি, সারা দিনটা বাবা ওই ছেলেকে নিয়ে স্কুলে পড়ে থাকে। তো এইগুলোর কোনো দাম নেই, এই ইমোশনের কোনো দাম নেই। মা বলে মা যখন আসবে তখন নিয়ে চলে যাবে, যখন ইচ্ছা ফেলে দিয়ে চলে যাবে। মা তাহলে আর কি, যা ইচ্ছে তাই করতে পারে। কখনো রাস্তায় ফেলে দিয়ে চলে যাবে, কখনো বাড়িতে ফেলে দিয়ে বয়ফ্রেন্ডের সাথে চলে যাবে, আবার যখন ইচ্ছে করবে তখন নিয়ে চলে যাবে। ছেলের অধিকার আমার কিছু নেই? বাবা হিসেবে আমার কি কোনো দায়িত্ব নেই? আমার কোনো অধিকার নেই? বাচ্চাটা কোথায় সিকিউর আছে সেটা তো দেখতে হবে। এই ভণ্ডটার কাছে গিয়ে কি সিকিউর থাকবে? বাড়ির একটাও মানুষরাও কি ভদ্রতা বজায় রাখে? দেখো ভিডিওতে সারাদিন নাইটি পরে রাস্তায় ড্যান করে নাচে। কি পরিবেশ? এই পরিবেশে বাচ্চা মানুষ হবে? যার যার আনন্দ ফুর্তি নিয়ে তাকে শেষে চলছে, ছেলেটাকে কে দেখবে কে? তো এই ভণ্ড মহিলার সাথে আমাদের তাল মিলিয়ে লাভ নেই, এ পাগলামি করতে থাকুক। মা মা এই যে হঠাৎ করেই আমাদের বাড়িতে এসছে একটা বিয়ের নিমন্ত্রণ। তো বিয়ের নিমন্ত্রণ বেশ ভালোই তো খেলাম কদিন, দুটো হয়ে গেল, আবার আর একটা এসছে। তো এটা হচ্ছে অয়ন আর রূপার বিয়ের নিমন্ত্রণ। কোথায় বিয়েটা? ঢর বইছে নাকি? তো দাড়িটা তো কাটতেই পারলাম না আজকেও, চেষ্টা করেছিলাম তা হলো না। মানে বিকেলবেলায় গেছিলাম একটু বাজারে, গিয়ে দেখি দোকান
তো যাই হোক, বিয়ের নিমন্ত্রণ একটা পেয়ে গেছি, আর অসুবিধা নেই। এবার আবার বিয়ে নিমন্ত্রণ খেতে পারবো, মানে দুটো বিয়ে নিমন্ত্রণ তো অ্যাটেন্ড করলাম আমি একা একটাই, আর পুরো ফ্যামিলি নিয়ে আর একটাই। তো এটাও ফুল ফ্যামিলি নিমন্ত্রণ, আমাদের আত্মীয় এটা। তো এই যে চলো যাই উপরে, জল নিয়ে নিলাম একটা। ওহো, লাইট বন্ধ করতে হবে। ইয়া ইয়া, চলো উপরে যাই। উপরে শুতে শুতে একটা অভ্যাস হয়ে গেছে, হ্যাঁ। এ বাবা, সেই জল ঠান্ডা করতে দিয়েছি তো এখনো ঠান্ডা হচ্ছে, এখনো জলটা দেওয়াই হয়নি। জলটা দিয়ে নি ফুল গাছগুলোতে, নাহলে জল শুকিয়ে গাছগুলোর ক্ষতি হয়ে যাবে। এই দেখো, জল এখনো ঠান্ডা হচ্ছে, বরফের মতন ঠান্ডা হয়ে গেছে বাবা। রাত দুপুরবেলা এখন গাছে জল দিচ্ছি, ভাবো তাহলে। চলো ঘরের গাছগুলোতে দিয়ে দিই। এতে আবার বেশি দেওয়া যাবে না, তাহলে আবার নিচে পড়ে যাবে। দেখো, দিনে আমাদের 3-4 বার করে এটা ঠিক করতে হবে, ইয়ে করে দেবে। কিষাণু যতবার আসবে ততবার এইগুলোকে রাত্রিবেলায় এই জানলাটা দিয়ে দারুণ হাওয়া আসে। তো আমার খাওয়া দাওয়া শেষ, চলে এসেছি ঘুমাতে হবে। তো ঘুমাবো এখন। তো ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করে এসেছি, একটু বসে নিই, এসেই শুয়ে পড়লে ব্যাপারটা কেমন হয় না। একটু দরকার হাঁটা চলা করা, তাই ছাদ দিয়ে একটু হেঁটে আসি, ওটাই বরঞ্চ ভালো লাগবে। একটু বসে থাকার থেকে দারুণ হাওয়া আসছে, কিন্তু সামনেই আমাদের ইয়ে ছাদ, ওই ছাদে গিয়ে ঘোরাঘুরি করলে আরো বেশি ভালো লাগবে। তো চলো ব্লগটা এখানেই শেষ করি, আগামী দিন আবার সুন্দর আরো একটা ব্লগ আসছে তোমাদের জন্য। তো অপেক্ষায় থেকো, বাই বাই।